এখন হচ্ছে শীতকাল। ছোট দিন খুব তাড়াতাড়ি সময় কেটে যায় আর সময়ের সাথে কিন্তু কাজ করে পারা যায় না। আসসালামু আলাইকুম, যে যেখান থেকেই আমার ব্লগটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। এই তো দেখতে পাচ্ছেন, সকালবেলা ঘুম থেকে উঠেই নাস্তা রেডি করে নিচ্ছি। আমি রুটিগুলো বেলে খুব সুন্দর করে তাওয়াতে এক এক করে ছেঁকে নিচ্ছি। সকালবেলা খুব জলদি যদি নাস্তাটা রেডি করা না যায়, তাহলে কিন্তু সময়ের সাথে কাজ করে আর কি পারা যায় না। কারণ যেহেতু ছোট দিন, সারাদিনে নানান কাজ থাকে, আর সকালের নাস্তাটা যদি খুব তাড়াতাড়ি রেডি করা যায়, তাহলে কিন্তু বাকি কাজগুলো খুব সুন্দর করে করে ফেলা যায়। এই তো আমি নাস্তা রেডি করে যখন বাইরে আসি, দেখি আমার টগর গাছটায় খুব সুন্দর একটা টগর ফুল ফুটেছে। আর এখন তো শীতকাল, সব ফুল গাছেই খুব সুন্দর সুন্দর ফুল ফুটবে আর ফলও ধরবে। তো তারপর কিন্তু আমি দুপুরের জন্য রান্নাবান্নাও শুরু করে দিয়েছি। সকালবেলা আমি নাস্তা রেডি করি, কি করি, দুপুরের রান্নাগুলো সব কিছু গুছিয়ে নেই, কোটাবাটি সব সবজি টবজি কেটে মেটে ধুয়ে পরিষ্কার করে তারপর সব কিছু রেখে বাকি কাজগুলো করা শুরু করে দিই। আর আমি চেষ্টা করি সারাদিনের রান্নাবান্না সকাল সকাল শেষ করে নিতে, কারণ রান্নাবান্নার কাজটা শেষ করেই কিন্তু আমি আমার বাবুর কাঁথাগুলো, ঘরে যাবতীয় যে সমস্ত ময়লা কাপড় চোপড় থাকে, ওগুলো ধুয়ে পরিষ্কার করে ছাদে রোদ্রে শুকাতে দিয়ে আসি। তারপরে আমি ঘর পরিষ্কার করি, ঘর মুছি, আমার বাবুকে গোসল করাই, ওকে খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়াই। এদিকে ছেলেকেও কিন্তু গোসল করে দিতে হয়, ওকে ভাত খাইয়ে দিতে হয়, ওকে খাওয়া দাওয়া করিয়ে কাপড় চোপড় পরিয়ে রেডি করে আবার বিকালবেলা পড়তে পাঠাই বাচ্চাদের সাথে। এভাবেই কিন্তু সারাদিনের কাজগুলো এক এক করে আমি করে থাকি। বিকেলে আবার আমার কিছু সবজি গাছ আছে, ফুল গাছ আছে, ওগুলো তো পানি দিতে হয়। প্রতিদিন পানি না দিলে কি হয়, গাছগুলো অনেকটাই শুকিয়ে যায়। তাই প্রতিদিনই সকাল বিকাল আমাকে পানি দিতে হয় গাছে। তো এগুলো করা হয়ে গেলে আমি বিকেলবেলা আমার বাবুকে নিয়ে একটু বাইরে হাঁটাহাঁটি করি, কারণ বাইরে হাঁটাহাঁটি করলে ওর খুব ভালো লাগে। ও চায় ওকে নিয়ে যাতে আমি বাইরে একটু হাঁটাহাঁটি করি। তো এভাবেই কিন্তু সারাদিন দুই বাচ্চাকে নিয়ে আমার সময়টা কিন্তু খুব সুন্দরভাবেই কেটে যায়। তো এই তো দেখতে পাচ্ছেন, আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে রান্নাগুলো প্রায় কমপ্লিট করে ফেলছি। কারণ রান্না শেষ হলেই কিন্তু আমাকে আমার বাবুর কাছে যেতে হবে, ওকে খাওয়াতে হবে। আর সকালবেলায় যেহেতু আমার বাবু ঘুমায় অনেকক্ষণ, তাই সকালবেলায় আমি সমস্ত কাজ করে রাখার চেষ্টা করি। আর সংসারে তো জানেনই সবাই, নানান কাজ থাকে, সারাদিন কাজ যেন শেষই হতে চায় না। আর যাদের সংসারে যেহেতু বাচ্চা আছে, তাদের তো সংসারের কাজ আরও শেষ হতে চায় না। কারণ বাচ্চারা এতটাই দুষ্টামি করে, ঘর এতটাই অগোছালো করে রাখে, সারাদিন গুছাতে গুছাতেই তাদের যেন কাজ শেষই হতে চায় না। একটা সংসারে একটা মায়ের কিন্তু অনেক কাজ থাকে। সংসারের মায়েদের নানান কাজের মধ্যে ব্যস্ততা দিয়ে কিন্তু সারাটা দিন কেটে যায়। আর আমি কিন্তু বিকেলবেলা আমার ছেলেকে কিছু হালকা পাতলা নাস্তাও তৈরি করে দিই, কারণ ও বিকেলবেলা পড়া থেকে এসে আমাকে বলতে থাকে যে মা, আমার কিন্তু খুব খিদে পায়, তুমি আমাকে কিছু বানিয়ে দাও যাতে খেলে আমার খিদেটা কেটে যায়। তো আমি প্রায় সময় চেষ্টা করি বাবুকে সময় দিয়ে আমার ছেলেকে বিকালে কিছু নাস্তা রেডি করে দিতে, যাতে ওর খিদেটা যাতে তত বেশি খারাপ না লাগে, ও খেয়ে দিয়ে যাতে আবার ফিরে পড়াশোনায় মনোযোগ দিতে পারে। আর বাচ্চাদের যখন খিদে পায়, তখন কিন্তু খেলাধুলা পড়াশোনা কোনোটাই কিন্তু ওদের ভালো লাগে না। আর যদি খেয়ে দিয়ে ওদেরকে যেটাই করতে বলা হয়, ওরা কিন্তু সেটাই খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে করে দেয়। তো এই তো আমি কিন্তু আমার বাবুর ফিটারটাও সিদ্ধ করে নিয়েছি। আর সবাই কিন্তু বাচ্চাদের যেই খাবারের যে ফিটারটা থাকে, ওটা কিন্তু সব সময় খুব ভালোভাবে পরিষ্কার করে পানিতে ভালোভাবে অনেকক্ষণ ফুটিয়ে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু অনেকটা ভালো হয়। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।